মানিকগঞ্জে একজন মুসলিম দোকানদারের দাড়ি ধরে যেইভাবে টানাটানি করা হয়েছে, যেই অমানবিক আচরণ তার সাথে করা হয়েছে এবং তার গায়ে যেইভাবে হাত তোলা হয়েছে, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। কারণ একজন মুসলমানের সবচাইতে সম্মানের জায়গা হচ্ছে দাড়ি, আর সেই দাড়ি ধরে একটা বিশেষ দলের নেতা তিনি আজকে টানাটানি করলেন। ও বাংলার মুসলমান, আপনারা আর কত সহ্য করবেন? এইটা নিয়ে কি আওয়াজ আপনারা তুলবেন না? এই বিষয়টা নিয়ে এখনই আমাদেরকে প্রতিবাদ করতে হবে, কারণ এই বাংলাদেশে আর কত আমরা সহ্য করব? আজকেও যদি আপনারা এই বিষয়টা প্রতিবাদ না করেন, এই বিষয়ে আওয়াজ না তুলেন, আপনারা আর কত সহ্য করবেন? আমরা দেখেছি গত 16 বছরে কিভাবে মুসলিমরা নামাজ পড়ে বের হয়েছে, সেই মুসলমানদের দাড়ি টেনে উপড়ে ফেলেছে। এটাও ছিল এই বাংলাদেশের একটা রাজনৈতিক দলের কর্মীর আচরণ। আর আজকেও যারা করতেছে, আমি সঠিকভাবে জানি না এই লোকটা আদৌ কোন রাজনীতির সাথে জড়িত, তবে আমি বাংলাদেশের জনগণকে বলবো, যারা মুসলমানদের দাড়িতে হাত দিবে, ওই হাত কখনো তার গায়ে থাকতে পারে না। এটা আমাদের ইমানের দাবি, ইসলামের দাবি, এটা মুসলমান হিসেবে দাবি। আপনি কি শুরু করছেন? ক্ষমতা আসার কোনো খবর নাই, অথচ আপনি আইসাই আপনি চাঁদাবাজি করতেছেন। আপনার চাঁদার টাকা দিবে না, আপনার কাজ করে দিবে না ফ্রিতে, আপনি ফাও করায় নেবেন, আপনি তার গায়েও হাত তুলবেন এবং তার দাড়ি উপড়ে ফেলবেন। এত দুঃসাহস আপনারা দেখাবেন না। বাংলাদেশ আপনার বাবাদের কাছে বিক্রি করে দেওয়া হয় নাই, এটা মনে করবেন না। এই বাংলাদেশ দেখিয়েছে 16 বছরের ফেসিবাদ কেমন করে পায়ের নিচে পিষ্ট করতে হয়। এরকম ফেসিবাদ অলরেডি শুরু হয়েছে। না হলে এই মাত্র 3-4 বছর আগে এই দাড়ি মুসলমানদের উপড়ে ফেলেছে, আমরা নিজ চোখে দেখেছি। সেই দাড়িটা না আবার মানুষগুলো তৈরি হয়ে গেছে। এর জন্য সাবধান। এই বিষয়টাকে বাংলার মানুষ আপনারা কোনো ছোটোভাবে দেখবেন না। এইটা যদি আপনারা ছোটোভাবে দেখেন, আগামীতে দেখবেন আপনার সন্তানের উপর হবে, আপনার ভাইদের উপরে হবে, আলেমদের উপরে হবে। আমি পুরো বাংলাদেশকে উদ্বুদ্ধ করব, এই জাতীয় চাঁদাবাজ, স্ট্যান্ডারবাজ, এই জাতীয় মস্তান টাইপের মানুষদেরকে এই বাংলার জমিনে দ্বিতীয়বার জায়গা দিবেন না। ক্লিয়ার এবং পরিষ্কার কথা আমাদের মনে রাখতে হবে, কারণ এই জাতীয় মানুষ দ্বারা বাংলাদেশের কখনো কল্যাণ হবে না, কখনোই কল্যাণ হবে না। এই যারা মানুষের ক্ষতির কারণ হয়, যারা মানুষকে দিয়ে কাজ করাবে, কাজের মজুরি দিতে চায় না, যারা মানুষের সম্পদ নিবে, সম্পদের দাম দিতে চায় না, এই জাতীয় চাঁদাবাজ, স্ট্যান্ডারবাজ নেতাদেরকে বাংলার জমিনে আমরা দ্বিতীয়বার দেখতে চাই না। এবং আমি বিশেষভাবে প্রশাসনকে বলবো, যেই দলের লোকই হোক, একে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে, নাহলে বাংলার এই তাওহীদপন্থী মুসলমানরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আপনারা মনে রাখবেন, এটা কিন্তু সামাল দিতে পারবেন না। যারা এটাকে ছোটোভাবে দেখবেন, আমরা ধরে নিব এটার সাথে আপনাদেরও সম্পর্ক আছে। এর জন্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উচিত হচ্ছে, যেখানে জালিমরা মাথা যারা দিয়ে উঠবে, সেখানে মাজলুমরা একত্রিত হয়ে জালিমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। তাদের কোনো জায়গায় জমিনে দেওয়া যাবে না। এইভাবে যদি বাংলাদেশ চলে, এই বাংলাদেশ দিয়ে কখনো উন্নতি সম্ভব না। আপনারা কি শুরু করলেন? আমরা তো বুঝতে পারতেছি না এটা আসলে কতদিন আমরা এইভাবে মেনে নিব। এর জন্য আমি উদ্বুদ্ধ করব বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিককে, আপনারা দল মত নির্বিশেষে এটার বিরুদ্ধে দাঁড়ান, এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন, এটার বিরুদ্ধে যা করা তাই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পুরো বাংলাদেশকে প্রত্যেকটা মাজলুমদের পক্ষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে। সকলে আমিন।